গাজামুখী ঐতিহাসিক নৌযাত্রায় অংশগ্রহণকারীদের অবস্থা ও নিরাপত্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষভাবে নজর রাখা হচ্ছে বিশ্ববিখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমের উপর। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিবৃতিতে বলা হয়, শহীদুল আলম 2018 সালে হাসিনা সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে 107 দিন কারাভোগের সময় যে সাহস ও দৃঢ়তা প্রদর্শন করেছিলেন, সেই একই অদম্য মনোবল নিয়ে তিনি এবারও গাজামুখী নৌযাত্রায় অংশ নিয়েছেন। বিবৃতিতে জাতিসংঘের সাধারণ পরিষদে গাজা প্রসঙ্গে প্রধান উপদেষ্টার দেয়া ভাষণের কথাও পুনরায় স্মরণ করা হয়েছে, যেখানে তিনি মানবিক বিপর্যয়ের প্রতি উদাসীনতার কঠোর সমালোচনা করেন। প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ গাজার মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।